পদত্যাগ করেছেন বিএনপির নির্বাহী কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। আসন্ন নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া 2 আসন থেকে বিএনপির মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হতে চলেছেন দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। এ কারণে দল থেকে আগাম পদত্যাগেরও সিদ্ধান্ত নিয়েছেন তিনি। না, আমি দলকে অনেক আগেই বলেছি যে আমাকে মনোনয়ন যদি দেয়া না হয় আমি স্বতন্ত্র নির্বাচন করব। আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক, আশা করি সকলে অনেক ভালো আছেন। দর্শক, আজকের আরো একটি খুবই গুরুত্বপূর্ণ নিউজে আপনাকে জানাই স্বাগতম। হ্যাঁ দর্শক, এবার দল থেকে নমিনেশন না পেয়ে এবার কিন্তু সদিচ্ছায় কিন্তু দল থেকে পদত্যাগ করছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। হ্যাঁ দর্শক, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু বিএনপি তার নমিনেশন ফর্ম কিন্তু বিক্রি করেছে, অর্থাৎ মনোনয়ন দিয়েছে যার যার আসনের প্রার্থীদেরকে। আর সেই তালিকায় নাম নেই ব্যারিস্টার রুমিন ফারহানার, যে কিনা বিএনপির একজন কিংবদন্তির নেত্রী বলা চলে। কথাবার্তায় চালচরণে একজন নেত্রীর যে গুণ থাকা দরকার দর্শক, সবই কিছুই কিন্তু এই ব্যারিস্টার রুমিন ফারহানার মধ্যে ছিল। তবে বিএনপি কি বুঝে ব্যারিস্টার রুমিন ফারহানাকে নমিনেশন দেয়নি দর্শক, সেটা কিন্তু বিএনপির কিছু নেতাকর্মীরাই কিন্তু বলতে পারবে, যিনি কিন্তু ব্রাহ্মণবাড়িয়া আসন থেকে বিএনপির হয়ে নমিনেশন চেয়েছিলেন, আর তাকে নমিনেশন না দিয়ে শরিক প্রার্থীকে সেই ব্রাহ্মণবাড়িয়া আসনে কিন্তু নমিনেশন দিয়েছে বিএনপি। যার জন্য এবার কিন্তু রুমিন ফারহানার সিদ্ধান্ত নিয়েছেন তিনি সেই শরিক প্রার্থীর বিপরীতে কিন্তু স্বতন্ত্র থেকে কিন্তু নির্বাচন করবেন, এবং বিএনপি থেকে কিন্তু নির্বাচনের আগে কিন্তু তিনি কিন্তু পদত্যাগ করবেন। কিন্তু কবে তিনি পদত্যাগপত্র জমা দিবেন এবং কবে কার্যালয়ে গিয়ে তারেক রহমানের সঙ্গে এই বিষয়ে আলোচনা করবেন দর্শক, সেটার বিস্তারিত নিয়ে কিন্তু আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি রিপোর্ট সাজিয়েছি আপনাদের জন্য এই ব্যারিস্টার রুমিন ফারহানার মনোনয়ন নিয়ে, যেটা দেখলে কিন্তু দর্শক আপনারা একেবারেই ক্লিয়ার হয়ে যাবেন যে ব্যারিস্টার রুমিন ফারহানাকে কেন নমিনেশন দেওয়া হচ্ছে না এবং কেন তিনি পদত্যাগ করছেন, কবে পদত্যাগ করছেন। তাই আপনার কাছে অনুরোধ থাকবে দর্শক, আমাদের আজকের এই খুবই গুরুত্বপূর্ণ রিপোর্টটি একেবারে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখবেন, তবে কিন্তু এই গুরুত্বপূর্ণ বিষয়টির বিস্তারিত আপনি ভালো করে জানতে পারবেন। তাই এখানে কথা বলে আপনার মূল্যবান সময়টুকু আর নষ্ট না করে আমরা শুরুতে যে গুরুত্বপূর্ণ রিপোর্টটি সাজিয়েছি দর্শক, সেটাকে আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসি, তারপর আবার বিস্তারিত আলোচনা করব এ নিয়ে। ব্রাহ্মণবাড়িয়া 2 আসন শরিক দলকে ছাড় দেওয়ার পর থেকে নেট দুনিয়ায় চলছে আলোচনা সমালোচনার ঝড়। এরই মধ্যে রুমিন ফারহানা বিএনপি থেকে পদত্যাগের ঘোষণা দিয়ে স্বতন্ত্রভাবে নির্বাচন করার ঘোষণা দেন। আমার শক্তি এবং সাহসের উৎস আমার এলাকার মানুষ, আমার ভোটার, আমার কর্মী, আমার সমর্থক, এবং ওনাদের শ্রমে, ওনাদের কষ্টে, ওনাদের খাটাখাটনিতে আমি আজকে এত দূর এসেছি। সুতরাং ওনারা যেটা চাইবেন সেটাই আমার সিদ্ধান্ত। আমি এই সিদ্ধান্ত নেওয়ার আগে সকলের সঙ্গে বসেছি, আমার 2টি উপজেলা, সেই উপজেলার নেতাদের সঙ্গে আমি বসেছি, আমার কর্মী সমর্থক ভোটারদের সঙ্গে আমি বসেছি, এবং আমি তাদেরকে প্রশ্ন করেছি আপনারা যা বলবেন আমি সেটাই করব। ওনারা আমাকে বলেছেন আপনি নির্বাচন না করলে আমাদের আমরা অভিভাবক শূন্য হয়ে যাচ্ছি। তো সেইখান থেকে আমার নির্বাচনের সিদ্ধান্ত। সুতরাং এই সিদ্ধান্তটা আমার নেতা কর্মীদের সিদ্ধান্ত, এটা আমার এক সিদ্ধান্ত নয়। না, আমি দলকে অনেক আগেই বলেছি যে আমাকে মনোনয়ন যদি দেয়া না হয় আমি স্বতন্ত্র নির্বাচন করব। এটা আমি কোনো লুকাছাপা হঠাৎ সিদ্ধান্ত, বিষয়টা এরকমও নয়। আমি আমার নেতা কর্মীদের সঙ্গে যেমন আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছি, আমি আমার দলকেও এটা জানিয়ে দিয়েছি। দল নিশ্চয়ই দলের সিদ্ধান্ত নেবে, দল দলের মতন করে তাদের সিদ্ধান্ত নেবে, আমি আমার সিদ্ধান্ত আমার মতো করে নেব। এখনো আমি এটা নিয়ে কোনো সিদ্ধান্ত নিইনি। আমি আমার নেতা কর্মীদের সঙ্গে কথা বলবো, তারা যদি বলে তাহলে আমি সেই পথে যাবো, তবে নির্বাচন আমি করব। অধীর আগ্রহে আমরা অপেক্ষা করছি। বাংলাদেশের মানুষ দীর্ঘ 17 বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বাংলাদেশে আসছেন। নেতা কর্মীদের মধ্যে এক ধরনের আনন্দ, উৎসাহ এবং উদ্দীপনা আমরা লক্ষ্য করছি। আশা করি ভোটের মাঠে এর একটা পজিটিভ রেজাল্ট বিএনপির ঘরে যাবে। এই সময়টা আমি আসলে নির্বাচনের আগ পর্যন্ত মোরালেস এলাকাতেই থাকবো। হয়তো সোম থেকে মঙ্গল এই 2 দিনের জন্য আমি ঢাকায় যাব, আমার মা যেহেতু ঢাকায় আছেন, বাট বুধবার থেকে আবার রবিবার পর্যন্ত আমি এলাকায় থাকবো। প্রতি সপ্তাহে তাই হবে। আর যখন 22 তারিখ থেকে সম্ভবত প্রচারণা শুরু করতে পারবো আমরা, তো তখন থেকে ইনশাআল্লাহ নির্বাচনের দিন পর্যন্ত আমি একদম। তারেক রহমানকে বুড়ো আঙুল, স্বতন্ত্র প্রার্থী হয়ে মনোনয়ন নিলেন রুমিন ফারহানা। তারেক জিয়া যখন দেশে ফিরে আসছেন ঠিক তখনই বিএনপির ঘরে শুরু হয়েছে এক প্রলয়ঙ্কর ঝড়। যে নেত্রীকে এতদিন মনে করা হতো বিএনপির অঘোষিত মুখপাত্র, যার ক্ষুদ্ধার যুক্তির সামনে টক শোতে বাঘা বাঘা প্রতিপক্ষকে কুপকাত হতো, আজ সেই ব্যারিস্টার রুমিন ফারহানাই রুখে দাঁড়ালেন লন্ডনের নির্দেশের বিরুদ্ধে। দলীয় সিদ্ধান্তের তোয়াক্কা না করেই ব্রাহ্মণবাড়িয়ার 2 আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন রুমিন ফারহানা। বলে দিয়েছেন দরকার হলে পদত্যাগ করবেন দল থেকে। কিন্তু কেন রুমিনের
এই চরম সিদ্ধান্ত? রাজনীতির ময়দানে এ যেন এক চরম নাটকীয়তা। মির্জা ফখরুল ইসলাম আলমগীর যখন দলীয় শৃঙ্খলা আর জোটের ঐক্যের দোহাই দিচ্ছেন, তখন রুমিন ফারহানা বলছেন আমি নির্বাচন করব। তারেক জিয়ার চেইন অফ কমান্ড কি তবে ভেঙে পড়তে শুরু করেছে? ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে কি এমন গোপন সমীকরণ আছে যার জন্য নিজের রাজনৈতিক ক্যারিয়ার বাজি ধরলেন এই হাই প্রোফাইল নেত্রী? আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব বিএনপির অন্দরমহলে সেই রুদ্ধতার বৈঠকের গল্প, যা আপনি আগে কখনো শোনেননি। সরাইল, আশুগঞ্জ আর বিজয়নগরের একাংশ নিয়ে গঠিত ব্রাহ্মণবাড়িয়া 2 আসন, এই জনপদ বিএনপির জন্য কোনো সাধারণ নির্বাচনী এলাকা নয়, এটি হচ্ছে ধানের শীষের অন্যতম পাওয়ার হাউস। গত 7টি নির্বাচনের 6টিতেই এখানকার মানুষ বিএনপিকে দুহাত ভরে ভোট দিয়েছে, কিন্তু 2025 সালে এই ক্রান্তি লগ্নে এসে বিএনপি এখানে এক আত্মঘাতী যুদ্ধ খেললো। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ঘোষণা করেছেন ব্রাহ্মণবাড়িয়া 2 আসনটি ছেড়ে দেওয়া হয়েছে জমিয়তে ওলামায়ে ইসলামকে। সেখানে ধানের শীষ থাকবে না, লড়বে জমিয়তের খেজুর গাছ প্রতীক। প্রার্থী হবেন মাওলানা জুনায়েদ আল হাবিব। কিন্তু প্রশ্ন হলো, 6 বারের বিজয়ী দুর্গে নিজের প্রার্থী না দিয়ে কেন একজন শরিক নেতার হাতে ক্ষমতা তুলে দেওয়া হলো? তৃণমূলের দাবি এটি সাধারণ কোনো জোটের হিসেব নয়, বরং এর পেছনে রয়েছে কোনো রহস্যময় হাত। আর এখানেই জ্বলে উঠেছে বিদ্রোহের লেলিহান শিখা। রুমিন বলছেন যে জনপদকে তিনি দীর্ঘ 1 দশক ধরে নিজের শ্রম আর ঘাম দিয়ে তৈরি করেছেন, সেই ফল অন্য কেউ এসে ভোগ করবে, আর এটি তিনি মেনে নিতে পারছেন না। ব্যারিস্টার রুমিন ফারহানা সবসময় সোজা কথা বলতে পছন্দ করেন, কিন্তু এবার যা করলেন তা বিএনপির রাজনীতির ইতিহাসে নজিরবিহীন। দলীয় হাইকমান্ডের রক্তচক্ষু উপেক্ষা করে তিনি স্পষ্ট জানিয়ে দিলেন স্বতন্ত্র প্রার্থী হিসেবেই লড়বেন তিনি। সংবাদকর্মীরা যখন তাকে সতর্ক করে বললেন আপনি কি জানেন এর ফল কি হতে পারে, দল আপনাকে আজীবনের জন্য বহিষ্কার করতে পারে, তখন রুমিন ফারহানা মুচকি হেসে যা বললেন তা শুনে চমকে গেছে গুলশান কার্যালয়ের বড় বড় সব কর্তারা। তিনি বললেন যদি ব্যবস্থা নিতে হয় ওনারা নিশ্চয়ই নেবেন, আমি তো আসলে বাধা দিতে পারবো না। রুমিনের স্পষ্ট উচ্চারণ, আমি যা বলি আমি তাই করি, এটা ভালো হইলে ভালো, মন্দ হলে আমার কিছু করার নাই। আপনারা যদি আমার পাশে থাকেন, মার্কা যাই হোক নির্বাচন করব আমি সরাইল আশুগঞ্জ থেকে। একবার চিন্তা করুন, যে নেত্রী তারেক জিয়ার হয়ে সারা বিশ্বে লবিং করেন, আন্তর্জাতিক অঙ্গনে বিএনপির ব্র্যান্ডিং করেন, তিনি আজ দলের হাইকমান্ডকে পাত্তাই দিচ্ছেন না। তারই তুড়ি মেরে উড়িয়ে দেওয়ার স্বভাব কি তবে ইঙ্গিত দিচ্ছে যে বিএনপির ভেতরে নিয়ন্ত্রণ শিথিল হয়ে পড়েছে? নাকি রুমিন জানেন এমন কোনো গোপন খবর যা আমরা জানি না? বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার জন্য এই বিদ্রোহ এক বিশাল লিটমাস টেস্ট। 17 বছর পর দেশে ফিরে তিনি চেয়েছিলেন একটি সুশৃঙ্খল দল উপহার দিতে, কিন্তু রুমিনের এই বিদ্রোহ ঘোষণা চেইন রিয়াকশনের মতো ছড়িয়ে পড়েছে। ভাবুন তো, রুমিন যদি স্বতন্ত্র দাঁড়িয়ে জিতে যান, তবে সারা দেশের অন্য বঞ্চিত 3 শতাধিক নেতা কি করবেন? তারাও ভাববেন রুমিন পারলে আমরা কেন নয়। দেশ বিদেশের জনপ্রিয় মুখ হয় রুমিনের বিদ্রোহে অন্যরকম অস্বস্তিতে পড়েছে বিএনপি। আরো তাজা খবর হচ্ছে রুমিনের আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী হচ্ছেন আরো 2 জন। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের মহাসচিব, জেলা বিএনপির সদস্য SM তরুণ দে ও জেলা বিএনপির সদস্য আক্তার হোসেন ওই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন রুমিন ফারহানা আসলে তারেক জিয়াকে একটা মেসেজ দিচ্ছেন। তিনি বোঝাতে চাচ্ছেন মাঠের জনপ্রিয়তা আর ড্রয়িং রুমের রাজনীতি এক নয়। সরাইল আশুগঞ্জ 5 লাখ মানুষ তাকে ভালোবাসে, তার বাবার উত্তরাধিকার আর নিজের 10 বছরের সাধনা। তিনি কোনো খেজুর গাছ প্রতীকের কাছে বিনা যুদ্ধ ছেড়ে দেবেন না। রুমিন ফারহানা বলেন স্বাধীনতা পরবর্তী প্রথম জাতীয় সংসদ নির্বাচনে তার বাবা ভাষা সৈনিক অলি আহাদ স্বতন্ত্র প্রার্থী হিসেবে গাভী মার্কা নিয়ে এই আসনে নির্বাচন করে বিজয়ী হয়েছিলেন, কিন্তু তৎকালীন আওয়ামী লীগ তার বাবার বিজয় ছিনিয়ে নিয়েছিল, তাই তিনিও বাবার পথে স্বতন্ত্র প্রার্থী হবেন। আওয়ামী দুঃশাসনের 17টা বছর দলের জন্য নিবেদিত হয়ে একাই মাঠে ও মহান সংসদে লড়াই করার পর তার আসনের বিজয় ও লোকাল জনতার ভালোবাসা তিনি হাইজেক হতে দিতে পারেন না। কিন্তু এই গৃহ বিবাদের পেছনে কি শুধুই মনোনয়ন, নাকি এর চেয়েও বড় কোনো উদ্দেশ্য আছে? ব্রাহ্মণবাড়িয়ার মাঠ পর্যায়ের নেতাকর্মীরা বলছেন মাওলানা জুনায়েদ আল হাবিব একজন বহিরাগত, স্থানীয়দের আবেগ আর ভাষা তিনি বোঝেন না। অথচ রুমিন ফারহানা সরাইলের মাটিতে মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। তবে মুদ্রার অপর পিঠে আছে ভিন্ন এক বাস্তবতা। জুলাই বিপ্লব পরবর্তী বিভিন্ন টকশোতে আওয়ামী হিসেবে মন্তব্য করে বিতর্কিত হয়েছে রুমিন ফারহানা। আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হবে না, আওয়ামী লীগের ভোটার সংখ্যা অনেক, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ বিষয়ে বিভিন্ন সময়ে এমন মন্তব্য করে আলোচনায় এসেছেন রুমিন ফারহানা, যে কারণে কেউ কেউ তাকে বিএনপির আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক দাবি করে বিতর্কে জড়িয়েছেন। অনেকে মনে করেন এই সব কারণে দলীয় হাইকমান্ডের কাছে অবস্থান হারিয়ে মনোনয়ন পাননি রুমিন। এছাড়া তৃণমূল নেতাকর্মীদের একাংশ আবার রুমিনের দলের বিরুদ্ধে যাওয়ার পছন্দ করছেন না। সব মিলিয়ে এখন লড়াইটা হচ্ছে ব্যক্তি ইমেজ বনাম দলের নির্দেশ। রুমিন ফারহানা খুব ভালো করেই জানেন যদি তিনি একবার স্বতন্ত্রে দাঁড়িয়ে জয়লাভ করেন তবে দল তাকে আবার সসম্মানে ফিরিয়ে নিতে বাধ্য হবে, যেমনটি অতীতে অনেক নেতার ক্ষেত্রে হয়েছে। তিনি কি তবে সেই উইনিং কার্ড খেলছেন? মাঠের চিত্র বলছে ব্রাহ্মণবাড়িয়া 2 আসন এখন বেশিরভাগ নেতাকর্মী রুমিনের পক্ষে। তারা বলছেন মার্কা যাই হোক আমরা রুমিনকেই চাই। এই পরিস্থিতি বিএনপির জন্য চরম বিড়ম্বনার। একদিকে জোট শরিককে আসনে দেওয়ার প্রতিশ্রুতি, অন্যদিকে নিজের জনপ্রিয় নেত্রীর গণবিদ্রোহ। রুমিন আরো একটা বড় বাজি ধরেছেন। দলীয় ব্যবস্থার কথা উঠায় তিনি সাফ জানিয়ে দিয়েছেন মনোনয়ন জমার আগেই তিনি সসম্মানে পদত্যাগ করবেন, অর্থাৎ তিনি বড় ঝুঁকি নিচ্ছেন। জয়ী হলে তিনি হবেন বাংলার অগ্নিকন্যা, আর হারলে হতে পারেন রাজনৈতিকভাবে নির্বাসিত। কিন্তু এই সাহসী সিদ্ধান্তের পেছনে তার যা যুক্তি তা ভোটারদের কাছে দারুণ জনপ্রিয় হয়েছে। তিনি বলছেন আমি সরাইল আশুগঞ্জ থেকে নির্বাচন করব, কারণ এখানকার মানুষ আমার শক্তি। শেষ
পর্যন্ত তিনি কি পারবেন তারেক জিয়াকে বুড়ো আঙুল দেখিয়ে নিজের বিজয় নিশান ওড়াতে? সম্মানিত দর্শক শ্রোতা, যেমনটা কিন্তু আপনারা ভিডিওতে কিন্তু দেখতে পেয়েছেন যে রুমিন ফারহানা নিজেই বলেছেন তিনি যে সিদ্ধান্ত নেওয়ার সেটা কিন্তু তিনি নিয়ে ফেলেছেন। অর্থাৎ তিনি আর কারো কথাই শুনবেন না অথবা কারো অনুরোধও শুনবেন না, যে তারেক রহমানের অনুরোধে তিনি স্বতন্ত্র প্রার্থী থেকে বিরত থাকবেন সেটা কিন্তু তিনি করবেন না, তার কথা দেখেই বোঝা যাচ্ছে দর্শক। আর রুমিন ফারহানার ব্রাহ্মণবাড়িয়া আসনে যে পরিমাণ জনপ্রিয়তায় রুমিন ফারহানার দর্শক, সেটা কিন্তু আপনারা তার সভা সমাবেশ থেকে কিন্তু নানা রকম ভাবে কিন্তু বুঝতে পারছেন। আর এই শরিক প্রার্থী যাকে নমিনেশন দেওয়া হয়েছে বিএনপির তরফ থেকে দর্শক, সে কিন্তু রুমিন ফারহানার সঙ্গে কিন্তু একটা বাড়িও নিবে না। স্বতন্ত্র থেকে যদি রুমিন ফারহানা নির্বাচন করে দর্শক, এই শরিক প্রার্থীকে অনায়াসে কিন্তু হারিয়ে দিবে রুমিন ফারহানা। কারণ তারপরে তার যে দক্ষতা দর্শক এবং তার যে গুণাবলী একজন নেত্রী হিসাবে বিশেষ করে একেবারে সকল মানুষের কাছে কিন্তু তিনি পরিচিত, যার জন্যই কিন্তু আশা করা যায় শরিক প্রার্থীকে কিন্তু অবিলম্বে কিন্তু হারাতে সক্ষম ব্যারিস্টার রুমিন ফারহানা। তাই অন্তত পক্ষে আমি মনে করি দর্শক, বিএনপি রুমিন ফারহানাকে মনোনয়ন না দিয়ে কিন্তু বড় একটা ভুল করেছে। তবে নির্বাচনের কিন্তু এখনো অনেক সময় বাকি, তাই আমরা আশা করব অবশ্যই তারেক রহমান এ নিয়ে কোনো বড় একটা সিদ্ধান্ত নেবেন এবং রুমিন ফারহানার সঙ্গে আলোচনা করবেন। তাই সম্মানিত প্রিয় দর্শক, আজকের সম্পূর্ণ রিপোর্টটি দেখার পর দর্শক আপনার কি মনে হয়েছে সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন। এবং পরবর্তীতে যদি এরকম নিত্য নতুন আপডেট পেতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন দর্শক। আজ এ পর্যন্ত, ভালো থাকবেন সকলে আশা করি।